কুসুম দোলা কুসুম দোলা। আমি তো লোকটাকে কখনো বিয়ে করতে চাইনি। আমি জানি না আমার বাপি ওকে কি বলেছে, আমি ছিলামও না সেখানে, আমি কিছু শুনিও নি। তাহলে তোমার এত কষ্ট হচ্ছে কেন? কোথায় কষ্ট হচ্ছে আমার? হচ্ছে না। মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছে, ডাহা মিথ্যা কথা কইছে। ওর কষ্ট হচ্ছে না গো, উনি কাঁদছেন, উনি খাচ্ছেন না, কিন্তু ওনার কষ্ট হচ্ছে না গো। আকরে ডাহা মিথ্যা। তুমি থামবে? ফের যদি তুমি আর কোনো কথা বলেছো, আমি কিন্তু এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই তুই কাকে তেজ দেখাচ্ছিস রে? কাকে তেজ দেখাচ্ছিস? আমি একটা কথা কই না। মুখ থেকে নিয়েছি কো, আর বেশি জোরে জোরে কথা কইছে না। তুই কি ভেবেছিস তুই আমাকে তেজ দেখাতে পারবি? এখন পারবি না। আমার স্বামী আমার দেখাশোনা করছে, বেশি তেজ দেখালে আমার স্বামীকে আমি নালিশ করবো। আমার স্বামী তোমাকে এমন একটা চুপ করে গেছি, চলে চলে কথা কইব না। ইমন, মাথা ঠান্ডা করো, শান্ত হও। তুমি নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি চাও? তুমি যদি সত্যিই রণজয় চ্যাটার্জিকে না চাও, তাহলে তো আমরা জোর করে তোমাকে রণজয়ের কাছে ভিড়িয়ে দিতে পারবো না, সেটা অন্যায় হবে। কিন্তু তুমি যদি মনে করো যে রণজয় চ্যাটার্জি ছাড়া তোমার জীবনটা অর্থহীন, তুমি রণজয়ের সঙ্গে থাকবে, তাহলে নিজের স্বামীকে নিজের অধিকার দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে আদায় করে নাও। কাল তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমি কথাটা তোমাকে খুব পরিষ্কার করে বলে দিলাম। না স্যার, এই ক্ষেত্রে আমার যুদ্ধ করার প্রবৃত্তিটা একেবারেই তৈরি হয় না স্যার। তো যুদ্ধক্ষেত্রটা যখন তুমি তৈরি করেই রেখেছো কিংবা তৈরি হতে দিয়েছো, তখন তো তোমাকে যুদ্ধে পার্টিসিপেট করতেই হবে। এমন যুদ্ধ যদি তুমি না চাইতে, তাহলে রণ যেদিন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিল সেদিন ফিরে আসতে। যাকে পুরনো কথা বলে তো কোনো লাভ নেই, এখন যা করা সেটা করতে হবে। তার আগে তুমি নিজের মনকে প্রশ্ন করো। তুমি যদি ভেবে থাকো না তুমি রণর কাছে যাবে না, রণর সঙ্গে